ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকে আমরা এইচএস 2016 ম্যাথ কোশ্চেন পেপারের আলোচনা করছি। চলো শুরু করি। প্রশ্ন নাম্বার 2C3 অথবাটা একটি বৃত্তের ক্ষেত্রফল যদি সমহারে বর্ধিত হয় তাহলে দেখাও যে বৃত্তটির পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের সঙ্গে ব্যাসমাত্রে পরিবর্তিত হয়। তাহলে যখনই এরকম অঙ্ক থাকবে তখন আমরা কী করবো, বৃত্তের ব্যাসার্ধ ধরে নেব। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক, ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল যদি সমাহারে বৃদ্ধি পায়, দ্যাট মিন্স ডিএ বাই ডিটি দেওয়া আছে কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট। তাহলে আমরা ডেরিভেট করছি ডিএ বাই ডিটি উইথ রেসপেক্ট টু টি, দ্যাট ইজ পাই টু আর ডিআর ডিটি। এটা আমাদের কী দেওয়া আছে, ধ্রুবক কে সমান 2 পাই আর ডিআর ডিটি, অর ডিআর ডিটি সমান কে বাই 2 পাই আর। আমাদের কী করতে হবে, পরিধি বৃদ্ধি হার। তাহলে পরিধি পি সমান 2 পাই আর, অর ডিপি বাই ডিটি সমান 2 পাই ডিআর ডিটি। ডিআর ডিটি মান কত পেয়েছি আমরা, কে বাই 2 পাই আর, দ্যাট ইজ 2 পাই ইন্টু কে বাই 2 পাই আর। কাটলো, দেয়ারফোর ডিপি বাই ডিটি কত হলো, কে বাই আর। দেয়ারফোর ডিপি বাই ডিটি ভ্যারিজিয়াস 1 বাই আর। কী পেলাম, বৃত্তটির পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক। প্রুভড। নেক্সট, ডি এর একটা এ বি সি তিনটে ভেক্টর এমন যে এ প্লাস বি প্লাস সি ভেক্টর সমান 0 ভেক্টর। যদি মড এ সমান 3, মড বি 4 এবং মড সি 5 হয় তবে দেখাও যে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান -25। তো কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান 0 ভেক্টর। তো বসে স্কোয়ার করে দিচ্ছি আমি, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি ভেক্টর তার স্কোয়ার সমান 0 ভেক্টর তার স্কোয়ার। তা সূত্র জানি আমরা এটা, তাহলে মড স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস মড সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস এ ডট সি প্লাস বি ডট সি সমান 0 ভেক্টর। ভ্যালু তো 0, কারণ আমরা জানি কি এ ডট এ সমান মড স্কোয়ার সমান এ ভেক্টর স্কোয়ার। দেয়ারফর ভ্যালু দিয়ে যাও তোমাদের 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 এ ডট বি প্লাস এ ডট সি প্লাস বি ডট সি সমান 0। 25 মানে 50, और ए डॉट बी प्लस ए डॉट सी प्लस बी डॉट सी समान -50। যদি ডিভাইড করে দাও, और ए डॉट बी प्लस ए डॉट सी प्लस बी डॉट सी समान -25। प्रूव्ड। वेक्टर अल्फा वेक्टर समान लैम्डा आई प्लस जे प्लस 3 के, बीटा वेक्टर माइनस आई प्लस 2जे प्लस के, गामा वेक्टर 3i प्लस जे प्लस 2के এবং বক্স ল্যামডা বিটা গামা সমান -10 হলে ল্যামডা কত। আমরা জানি বক্স এবিসি সমান কী হয়, ডিটারমিনেন্ট হয়। তাহলে বক্স আলফা বিটা গামা সমান ডিটারমিনেন্ট ল্যামডা 1 3 -1 2 1 3 1 2। এটা হলো, আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি এটাকে, ল্যামডা 4 - 1 -1 -2 -3 प्लस 3 -1 -6 समान -10, और 3 लैम्डा प्लस 5 -21 समान -10, और 3 लैम्डा -16 समान -10, और 3 लैम्डा समान 6, और लैम्डा इक्वल्स टू 2। नेक्स्ट मान निर्णय करो ईयर 1 लिमिट n टेंस टू इन्फिनिटी
1 প্লাস 1/n ইন্টু 1 প্লাস 2/n করে করে 1 প্লাস n/n হোল টু দি পাওয়ার 1/n এর মান নির্ণয় করো। তা ধরছি আমরা ধরি a সমান 1 প্লাস 1/n 1 প্লাস 2/n করে করে 1 প্লাস n/n হোল টু দি পাওয়ার 1/n বসে লগ নিচ্ছি। তাই লগ এ বেশি সমান লগ নিলে কী হয়, পাওয়ারটা সামনে আসে, পাওয়ার সামনে এলো আর গুণ আছে, তাহলে কী হবে, যোগ হয়ে যাবে। দ্যাট ইজ লগ 1 প্লাস 1/n বেশি লগ 1 প্লাস 2/n বেশি প্লাস লগ 1 প্লাস n/n বেস ই সমান সামেশনে লিখি। দেখো এখানে কি পাচ্ছে, এখানে 1 2 করে n পর্যন্ত হচ্ছে, তাহলে 1/n সামেশন r ইকুয়ালস টু 1 থেকে n লগ 1 প্লাস r/n, মানে যেটা বাড়ছে সেটা আমরা r ধরেছি। এবার আমরা লিমিট নিচ্ছি বোথ সাইডে, লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ a বেশি সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন লগ 1 প্লাস r/n r ইকুয়ালস টু 1 থেকে n। তাহলে আমাদের এইটা কী হচ্ছে, সমান 0 to 1 লগ 1 প্লাস x dx। আমরা কি জানি লিমিটের সঙ্গে লগটা কী হয়, কমিউটেটিভ প্রপার্টি হোল করে, লিখতে পারি আমরা লগ লিমিট n টেন্স টু ইনফিনিটি a। ঠিক আছে, চলো এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো লিয়েট ফর্মে। তাহলে 1 আছে ধরছো, তাহলে সমান লগ মাইনাস 1 ইন্টিগ্রেশন কি x লগ x এর ডেরিভেটিভ 1/x dx 0 to 1 পুট করছি, তাহলে 1/log 2 হলো। এখানে আমরা ব্যালেন্স করে নিচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1, তাহলে 1 যোগ করলাম 1 বিয়োগ করলাম 1 প্লাস x dx। তাহলে কত পাচ্ছি দেখো, এটা হলো log 2 তো পড়ে এলো আমাদের মাইনাস, আমরা স্প্লিট করছি 0 1 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স মাইনাস প্লাস হলো ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই 1 প্লাস এক্স, দ্যাট ইজ log 2 মাইনাস কেটে গেল, তাহলে কত হলো dx ইন্টিগ্রেশন হতো x 0 to 1, এটা লগ হলো 1 প্লাস এক্স 0 to 1 সমান log 2 বেশি মাইনাস 1 প্লাস log 2 বেশি, 2 log 2 বেশি 1টা লিখছি ই বেশি সমান পাওয়ারটা সামনে মাথায় গেল, তাহলে log 4 বেশি মাইনাস log ই বেশি, তাহলে বিয়োগ আছে ভাগ হবে log 4 বেশি বেশি, এদিকে আছে এদিকে log বেশি লিমিট n টেন্স টু ইনফিনিটি a, আমাদের এইটা চাই, তো বসে লগ তুলে দিচ্ছি, কত হলো দেয়ারফর লিমিট n টেন্স টু ইনফিনিটি a সমান 4/e, দেয়ারফর লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/n 1 প্লাস 2/n 1 প্লাস n/n হোল টু দি পাওয়ার 1/n সমান 4/e আনসার। নেক্সট দেখো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন π/4 টু 3π/4 থিটা বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা। আমরা একটা সূত্র শিখলাম a টু বি এফ এক্স ডিএক্স সমান কী হয়, ইন্টিগ্রেশন a টু বি এফ অফ a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। তাহলে ধরি লেট আই সমান π/4 টু 3π/4 থিটা বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা, আমরা বসাচ্ছি এখানে সমান π/4 টু 3π/4, তাহলে 3π/4 প্লাস π/4 মাইনাস থিটা বাই 1 প্লাস সাইন 3π/4 প্লাস π/4 মাইনাস থিটা ডি থিটা। কত হচ্ছে আমাদের পাই হয়ে যাচ্ছে, এটা ইন্টিগ্রেশন π/4 টু 3π/4
পাই মাইনাস থিটা বাই 1 প্লাস সাইন পাই মাইনাস থিটা ডি থিটা। আমরা স্প্লিট করে দিচ্ছি, ইন্টিগ্রেশন পাইটা বার করলাম, পাই বাই 4 2 3 পাই বাই 4 ডি থিটা বাই, এটা কী হবে সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন সাইন থাকবে পজিটিভ, মাইনাস থিটা ডি থিটা 1 প্লাস সাইন থিটা, এটাকে আমাদের আই ধরেছি, আমরা এই যে আই ধরেছি, আই আই বসিয়ে দিচ্ছি দিকে, তাহলে সমান পাই পাই বাই 4 2 3 পাই বাই 4, ওপর নিচে আমি 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 1 মাইনাস সাইন থিটা ডি থিটা, নিচে হলো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা মাইনাস আই, আই বাঁ দিকে এলো 2i সমান পাই ইন্টু পাই বাই 4 2 3 পাই বাই 4 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা কী হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা ডি থিটা। স্প্লিট করে দিচ্ছি, দ্যাট ইজ পাই পাই বাই 4 2 3 পাই বাই 4, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা সেক থিটা ডি থিটা, আলাদা ইন্টিগ্রেশন করে দিয়ে পারে সমান পাই তো আছেই, এদিকে 2i আছে, ট্যান থিটা হলো এটা, অট হলো সেক থিটা, পাই বাই 4 2 3 পাই বাই 4, মান ভাবছি পাই ট্যান 3 পাই বাই 4 মাইনাস সেক 3 পাই বাই 4 মাইনাস ট্যান পাই বাই 4 প্লাস সেক পাই বাই 4 ইকুয়াস টু পাই, তাহলে এটা সেকেন্ড কোঅর্ডিনেটে মাইনাস 1, এটাও তাই, প্লাস 2 হয়ে গেল, এটা 1, এটা √2, হুইচ ইকুয়াস টু পাই 2√2 মাইনাস 2, 2 বাইরে বেরিয়ে গেল, কেটে গেল, আইয়ের কত হলো পাই ইন্টু √2 মাইনাস 1, এটা আনসার। নেক্সট, যদি এ এবং বি দুটি ধ্রুবক রাশি হয় তবে প্রমাণ করো যে ভ্যারিয়েন্স এ এক্স প্লাস বি সমান এ স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স। দেখো প্রথমে দেখি ভ্যার এক্সটা কী, এটা কী হয় ই অফ এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্সের হোল স্কোয়ার, আবার কি জানি ই অফ এ এক্স সমান কী হয় এ ই এক্স, ঠিক আছে। তাহলে প্রমাণটা আসি, তাহলে মনে করছি ওয়াই সমান এ এক্স প্লাস বি, দেয়ারফোর ই ওয়াই সমান ই অফ এ এক্স প্লাস বি সমান আলাদা হয়ে যায় এ এক্স প্লাস ই অফ বি ইকুয়াস টু, এটা বাইরে বেরিয়ে আসে এই যে এ অফ ই এক্স প্লাস বি সমান এ অফ এক্স বার প্লাস বি, কারণ ই এক্স সমান কত এক্স বার, দেয়ারফোর আমরা চাই কি ভ্যারিয়েন্স এ এক্স প্লাস বি, দ্যাট ইজ ভ্যারিয়েন্স অফ ওয়াই সমান কি ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই ওয়াই তার হোল স্কোয়ার, এটা হয় কী হয় ই অফ ওয়াই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, সমান ওয়াই কত আমাদের এক্স ই অফ এক্স প্লাস বি মাইনাস এ এক্স বার মাইনাস বি তার স্কোয়ার সমান ই অফ এ এক্স মাইনাস এ এক্স বার তার স্কোয়ার, তাহলে আমরা জানি এটা বাইরে বেরিয়ে যায় ই অফ এ এক্স সমান এ ই এক্স, এই তখন কি আমার স্কোয়ার কমন যাচ্ছে বাইরে বেরিয়ে গেল এ স্কোয়ার ই অফ এক্স মাইনাস এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ, ঠিক আছে প্রমাণ হয়ে গেল, দেয়ারফোর ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি সমান এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। এফের দাগের দুয়েরটা, দুটি পাত্রের মধ্যে
প্রথমটিতে 2টি লাল ও 3টি সাদা এবং দ্বিতীয়টিতে 3টি লাল ও 5টি সাদা বল আছে। প্রথম পাত্র থেকে যথেচ্ছভাবে একটি বল তুলে দ্বিতীয় পাত্রে রাখা হয় এবং তারপর দ্বিতীয় পাত্র থেকে একটি বল তোলা হয়। যদি বলটি লাল হয় তবে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে স্থানান্তরিত করা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা দুটো কন্ট্রাক্ট নিচ্ছি। তাহলে আছে আমাদের রেড দুটো, হোয়াইট 3টে, রেড 3টে, হোয়াইট 5টা। এখান থেকে বল তুলেছি আমরা, জানি না কি বল, কিন্তু এই বলটা বলতেছি আমাদের রেড। তাহলে এই প্রশ্ন হলো এই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে মনে করি প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে স্থানান্তরিত করা বলটি যথাক্রমে সাদা ও লাল হওয়ার ঘটনা A1 ও A2 এবং দ্বিতীয় পাত্র থেকে তোলা বলটি লাল হওয়ার ঘটনা X। তাহলে আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে হবে PA1/Xটা কত। এখন PA1 কত আমাদের? 3/5, PA2 2/5। এরপর আমরা বলটা নিয়ে যাচ্ছি, তাহলে PX/A1 বল নিয়ে গেছি, কত? 3/5 + 3 + 3 + 5 + 1 দ্যাট ইজ 3/9 সমান 1/3 PX/A2। তাহলে একটা বাড়লো 3 + 1 বাই 3 + 5 + 1 4/9 বাই বেস থিওরেম PA1/X সমান PA1 × PX/A1 বাই PA1 × PX/A1 প্লাস PA2 × PX/A2 সমান 3/5 পেয়েছি, এটা 1/3, 3/5 × 1/3 প্লাস 2/5 × 4/9। 3 কাটলো, 3 কাটলো, হলো কত? 1/5/1/5 যুক্ত 8/45 সমান 1/5। তাহলে লসাগু করলাম 45 লসাগু 9 + 8 17, উল্টে দিলাম 9/17। দেখো 3-এর A1 একটি পরিবহন সংস্থার 5টি জায়গা A, B, C, D ও E-তে অফিস আছে। A ও Bতে অবস্থিত অফিসে যথাক্রমে 8টি ও 10টি লরি আছে। C, D ও E-তে অবস্থিত অফিসগুলোতে যথাক্রমে 6টা, 8টা ও 4টি লরির প্রয়োজন। একটি অফিস থেকে অন্য অফিসের দূরত্ব কিমিতে দেওয়া হয়েছে। যেমন A থেকে C দূরত্ব 2 কিমি, A থেকে D দূরত্ব 5, A থেকে E দূরত্ব 3, সিমিলারলি B থেকে C এর 4, B থেকে D এর 2, B থেকে E এর 7। কীভাবে A ও B অফিসের লরিগুলি C, D ও E-তে পাঠালে লরিগুলি ন্যূনতম দূরত্ব অতিক্রম করবে, এই সমস্যাটি রৈখিক প্রোগ্রামিংবিধি সমস্যা হিসাবে প্রকাশ করো। দেখো আমি ছকটা করে নিয়েছি। A অফিস, B অফিস, এটা অফিস B, এটা C, এটা D, এটা E। ধরে নিচ্ছি, মনে করি
অফিস এ থেকে সিতে এক্সটি লরি এবং অফিস ডিতে ওয়াইটি লরি পাঠানো হয়েছে। এখন এ থেকে সি এতে এক্স লরি আর ডি এতে গেছে ওয়াইট লরি। কটা লরি পড়ে আছে? আর 8 মাইনাস এক্স প্লাস ওয়াই। কোথায় যাচ্ছে এটা? ইয়েতে। আবার যেহেতু এখানে এক্স লরি পাঠিয়েছি, কটা প্রয়োজন? 6টা প্রয়োজন। এক্সটা গেছে, কটা দরকার? 6 মাইনাস এক্স। কোথায় গেল? বি থেকে গেল। এখানে দেখো ওয়াইট লরিও পেয়ে গেছে, দরকার কটা? 8টা। তাহলে 8 মাইনাস ওয়াই কোথায় নিচ্ছে? বি অফিস থেকে নিচ্ছে। নেক্সট, তাহলে এর ই অফিসে কত প্রয়োজন? 4টে লরি প্রয়োজন। কটা পেয়েছে? আর 8 মাইনাস এক্স প্লাস ওয়াই পেয়ে গেছে। কটা দরকার? 4 মাইনাস এর এসটা, এটা এখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে ওটা তোমার লিখে নিলে। তাহলে দেয়ার ফোর আমাদের কি লরির সংখ্যা, লরি এটা পজিটিভ, ওয়াইটা পজিটিভ, আর এই 6 মাইনাস এক্স এটা পজিটিভ। দেয়ার ফোর 6 মাইনাস এক্স গ্রেটার দ্যান 0 অর এক্স লেস দ্যান ইকুয়ালস টু 6। একইভাবে 8 মাইনাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 অর ওয়াই লেস দ্যান 8। নেক্সট 8 মাইনাস এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 অর এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 8। এটাও তাই। 4 মাইনাস 8 প্লাস এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। দেয়ার ফোর তাহলে সলভ করে কত পাচ্ছে? 4, মানে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এখানে এ একটা আমাদের বাধাগোষ্ঠী, এ একটা, এ একটা, এ একটা। আবার যেহেতু লরির সংখ্যা তো নেগেটিভ হতে পারে না, তাহলে গ্রেটার দ্যান 0, ওয়াইও গ্রেটার দ্যান 0। তাহলে এটা একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম, খেয়াল রাখবে। যদিও কোনোটা পড়েনি, 16 সালে পড়েছে, তো বুঝে নাও তাহলেই হবে। এবার দেখো দূরত্ব হিসাব করছি। এখানে দেখো এক্স লরি যাচ্ছে, দূরত্ব কত কিমি? 2 কিমি। টোটাল দূরত্ব অতিক্রম করছে 2 ইন্টু এক্স। সিমিলারলি এটাও 4 ইন্টু 6 মাইনাস এক্স, এটাও 7 ইন্টু এইটা, এটা এটা ইন্টু এইটা, তাদের যোগফল প্লাস এই যোগফল প্লাস এই যোগফল, টোটাল হবে এটা দূরত্বটা। তাহলে দেখো মোট কত হলো? 2 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স 6 মাইনাস এক্স প্লাস 2 ইন্টু 8 মাইনাস ওয়াই প্লাস 7 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 4। কোন করে নিচ্ছি আমরা? সলভ করলে কত পাচ্ছি? 2x প্লাস 7y প্লাস 36 হচ্ছে এটা জেড দূরত্বটা। তাহলে বাধাগোষ্ঠী পেয়েছি আমরা, এক্স লেস দ্যান 6 পেয়েছি, ওয়াই লেস দ্যান 8 পেয়েছি, এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 8 অ্যান্ড এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4, এক্স গ্রেটার দ্যান 0, ওয়াই গ্রেটার দ্যান 0। তাহলে আমাদেরকে এইটাকে অবম করতে হবে। ন্যূনতম দূরত্ব করতে হবে। নির্ণয় রৈখিক প্রোগ্রামবিধি সমস্যা। ওকে, দেখো সেকেন্ড এন্ট্রিটা দেখো, লেখচিত্রের সাহায্যে জেড সমান 3x প্লাস 2y কে অঙ্কন করতে হবে, সাবজেক্ট টু 2x প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 14, 2x প্লাস 3y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 22, এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, এক্স গ্রেটার দ্যান 0, ওয়াই গ্রেটার দ্যান 0। তাহলে প্রদত্ত অসমীকরণগুলোর অনুরূপ সমীকরণ কী পাচ্ছি? 2x প্লাস ওয়াই সমান 14, এটা 1 নম্বর দিচ্ছি। এটাকে আমরা ছেদাংশে লিখে নিচ্ছি। তাহলে x বাই 7 প্লাস ওয়াই বাই 14 সমান 1। নাম্বার 2, 2x প্লাস 3y সমান 22, এটা 2 নম্বর। ভাগ করছি x বাই 11 প্লাস ওয়াই বাই 22 বাই 3 সমান 1। নেক্সট x প্লাস ওয়াই সমান 5,
এক্স প্লাস এক্স বাই 5 ওয়াই বাই 5 সমান 1। এটা আমাদের 3 নম্বর। তাহলে এখন আমরা গ্রাফটা ড্র করব। তাহলে করো, দেখো গ্রাফ টেনে নিয়েছি আমরা। এগুলোকে স্কেল দিয়ে বসিয়ে ইউনিফর্মলি ভাগ করবে, নাহলে কিন্তু মিলবে না। দেখো প্রথমে কী আছে আমাদের 7 14, তাহলে 1 7 1 2 3 4 5 6 7 7 0, আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এটা 14 0, 14 যোগ করে দিই। এটা আমাদের 1 নম্বর হলো। নেক্সট আসছি কত 11 22.3 মানে 7.33। তাহলে 11 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 3 3 ভাগ এইটা। তো এটা হলো আমাদের 0/22/3, এটা হলো 11,0। 2 নম্বরটা হলো আমাদের। আচ্ছা দেখো 1 নম্বরটা দেখো কী আছে। আচ্ছা গ্রেটার দেন 14, গ্রেটার দেন, তাই যদি বামপক্ষ 0 বসাই তাই 0 গ্রেটার দেন = 14 ফলস, তাহলে আমাদের ফলস উপর দিয়ে যাবে। এটাও তাই ফলস হচ্ছে, এটাও উপর দিকে গেল। এবার আসি 5 5 1 2 3 4 5, এটা 5 1 2 3 4 5, এটা 5। ঠিক আছে, তাহলে 5 5 এটা, এটাও তাই কি গ্রেটার দ্যান = 5, তাহলে গ্রেটার দ্যান = 5 করে দিও। যে 0 বাসাই 0 গ্রেটার দ্যান 5 ফলস, তাহলে উপর দিকে গেল। তাহলে কী হলো আমাদের, এইটা আমাদের আনবাউন্ডেড সলিউশন। এই রিজনটা হচ্ছে আমাদের, তাহলে এইটা আমাদের পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আমরা অলরেডি পয়েন্টটা পেয়ে গেছি। তাহলে এখন আমরা যদি 1 2 সলভ করি তো আমরা এই পয়েন্টটা পেয়ে যাব। নাম দিয়ে দিই একটা এ, এটা বি, এটা সি। তাহলে আমরা 1 আর 2 এর সলভ করব। এটা 1 নম্বর, এটা 1, এটা আমাদের 2। তো বিয়োগ করে দিচ্ছি। তাহলে 2x + 3y = 22 আর 2x + y = 14। বিয়োগ করে দিচ্ছি। সলভ 1 and 2, বিয়োগ 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 কাটলো 2y, 8 × 22, y = হলো 4। y এর মানটা একা বসিয়ে দিচ্ছি। ফ্রম 1 2x + 4 = 14, আর 2x = 10, x = 5। তাহলে বিন্দুটা কী পেলাম, বিন্দুটা পেলাম আমরা 5, 4। ঠিক আছে, আমরা বিন্দুটা টেস্ট করব, দেখব কোথায় অবম হচ্ছে। এখন আমরা প্রান্তিক বিন্দু আর জেডে মান বসাচ্ছি। 14 বসাই, 14 গুণে 28, 3 5 15, 4 2 8, 15 8 23, 3 11 33। তো এটা আমাদের অবম মান। অর্থাৎ প্রান্তিক বিন্দু হলো 5, 4-তে অবম মান হলো 23। ঠিক আছে, আনসার। এই বক্স অবশ্যই করবে, পয়েন্ট অবশ্যই লিখবে, তবে আমরা ফুল মার্কস পাবে।